কে তোমরা? কেন অত্যাচার চালাচ্ছ? ये भी इधर ही थी, मैंने तो देखा ही नहीं। উত্তর দাও। গায়ের লোক তোমরা? মুখ দেখাও তোমার। মুখ দেখাও। মুখ দেখাও বলছি। মুখ দেখাও। যুবরাজ, যুবরাজ দেখেছেন প্রজাদের বিক্ষোভ কেমন বিদ্রোহের আকার ধারণ করেছে? আরে আমরা তো ওদের জন্য খাবারের ব্যবস্থা করতে এসেছিলাম, ওরা কোনো কথা না গিয়েই সোজা লুটপাট শুরু করে দিল। ওদের পোশাক দেখে তো মনে হলো ওরা গ্রামবাসী। কিন্তু আমি তো দেখলাম মুখের আড়াল সরিয়ে, স্পষ্ট দেখলাম সেই ভিন রাজ্যের দস্যুকে, যে যুবরাজের উপর আক্রমণ করেছিল ছাতিনার জঙ্গলে, বেলিগ্রামে লুটপাট করেছিল, সেই ভীমজি। অথচ আক্রমণকারীদের পোশাক আশাক দেখে যুবরাজের মনে হচ্ছে কাজখানা মল্লপুরবাসীরা করেছেন। এই কেমন দাদা মা ভবানী, আসল সত্যিখানা তবে কি? আপনি যদি আজ্ঞা দেন আমি একটু অন্দরে যাব। ঠিক আছে। যুবরাজ, রায়রায়ণ উপাধি পাওয়ার পর এই মহালি রঘুরাজাকে উপহার দেওয়া হয়েছে। তাই আদেশ অনুসারে আপনার এবং রাজধানীর থাকার ব্যবস্থা এখানেই করা। আপনি কি একটু পরিদর্শন করতে চান? সেই মনের অবস্থা নেই খাজাঞ্চি মশাই। যুবরাজ দুশ্চিন্তায় দুশ্চিন্তায় যেন শেষ হয়ে যাচ্ছেন। এরপর আমি ভিন রাজ্যের দস্যুকে, সেই ভীমজিকে ওখানে দেখলাম। সে কথাখানা জানলে যে কি করবেন, আরো অশান্ত হয়ে পড়বেন তো। কিন্তু কথাখানা জানাতে তো একবার আমাকে হবেই। আগে একটু জল গ্রহণ করুন আর দয়া করে একটু শান্ত হন। দেওয়ান মশাই, গ্রামের সবাইকে একত্রিত করুন আর রাজরানীকে বলুন আমি কিছুতে আমার মাথা ঠান্ডা করতে পারছি না। কি হচ্ছে দেওয়ান মশাই? সাহায্য করতে গেলে উল্টে তারা আক্রমণ করবে। অনেক সহ্য করেছি, আর না। মুখোমুখি আলোচনা হবে, সবার সামনে সভাতে। আর গ্রামবাসীরা যদি আসতে রাজি না হয়? তবে আরো কঠিন হতে হবে, শক্ত হাতে দমন করতে হবে এই বিক্ষোভ। যুবরাজ, একবার অন্দরে আসবেন। অন্দর? রাজনী এখানে তো। খুব প্রয়োজন না হলে আমি ডাকতাম না। যান যুবরাজ যান, এই মুহূর্তে এই ডাকের চেয়ে জরুরি আর কিছু হতে পারে না। আপনি যান, অন্দরে যান, আমি সব বন্দোবস্ত করছি। বেশ। লিটল সর্দার, সর্দার! বলুন দেওয়ান মশাই। এক্ষুনি সারা গ্রামে ঢেঁড়া পেটাবার ব্যবস্থা করো। সমস্ত গ্রামবাসী যেন কাল সকালে এই বাড়িতে এসে জড়ো হন। তাদের সঙ্গে যুবরাজ এবং রাজরানীর বিশেষ আলোচনা আছে। জি আজ্ঞে। যে অযথা লুটতরাজ চলছে, আমাদের জানতেই হবে তার জন্য দায়ী কে। মল্লপুরে ঢোকার মুখে শত্রুদের আক্রমণের সময় আমি সেই ভিন রাজ্যের দস্যুকে দেখেছি। মুখ দেখাও বলছি, মুখ দেখাও। কি বলছো তুমি? ছাতিনার জঙ্গলে যে আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, সে একই লোক, ভীমজি। ভিন রাজ্যের দস্যুরা? তার মানে তো ভাস্কর পণ্ডিতের লোকেরা।
ভবানী, যে আমাদের বিবাহ আসরে আক্রমণ করেছিল, তুমি কি সেই ভাস্কর পণ্ডিতের কথা বলছো? হ্যাঁ, যার জন্য আমায় কাটারি ধরতে হয়েছিল সেই ভাস্কর পণ্ডিত। বন্দি করার পরেও যে পলাতক সেই ভাস্কর পণ্ডিত। তার লোক ভীমজি গ্রামবাসী সে যে মল্লপুরে লুটপাট চালাচ্ছে কেন? তার কি বা অর্থ? ভিন রাজ্যের দস্যুরা কি রাজ্য হাতানোর চেষ্টা করছে নাকি? রাজরানী, এই মহলের গ্রামবাসীরা কি ভিন রাজ্যের দস্যুদের সঙ্গে হাত মিলিয়েছে? নাকি গ্রামবাসীরা নির্দোষ? সব এই ইংরাজের দস্যুরাই সব রকমের অপকর্ম ঘটাচ্ছে। না না ভবানী, কালকে সভা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আমাদের জানতে হবে, বুঝতে হবে ঠিক কি হচ্ছে ওই মল্লপুরে। আমি কল্পনাও করতে পারিনি এই লুটপাটের পেছনে ভিন দেশের শত্রুদের অভিসন্ধি থাকবে। একবার যদি বাকি পাই না ভবানী, শেষ করে দেব। তরোয়ালের এক কোপে মাথা থেকে শরীর আলাদা করে দেবো আমি। যুবরাজ, আপনি একটু শান্ত হন। একটু কি করে বলতে পারো ভবানী, কি করে শান্ত হব? রঘুরাজ আমায় যে দায়িত্ব দিয়েছেন এই মহল নিয়ে, সে দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। আর আমি দেখতে পাচ্ছি সেই পথ ক্রমশ বন্ধুর হচ্ছে, জটিল থেকে জটিলতর হচ্ছে প্রতিটি সমীকরণ। এ রাজকার্য সমস্ত জটিলতা কাটিয়ে সবকিছুর সমাধান কিন্তু আমাদেরই বার করতে হবে। আমার বাবা ঠাকুর বলতেন, আমি শুনেছি যে চারিদিকের পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন মাথা ঠান্ডা রাখা খুব জরুরি। অস্থির মনে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া কখনো উচিত নয়। তাই দয়া করে মাথাখানা ঠান্ডা করুন যুবরাজ। আমি পারবো না মাথা ঠান্ডা করতে ভবানী। এই মহল নাটোরের থেকে অনেক দূরে। এখানে প্রতিনিয়ত যা ঘটছে তা তো আমাদের কান অব্দি পৌঁছায় না। এত মস্ত বড় একটা ষড়যন্ত্র আমরা ঘুণাক্ষরে টের পেলাম না। তুমি ভাবতে পারছো ভবানী? আপনি তো দেখছি ছটপট করেই চলেছেন। আমার কথা শুনুন তো, আপনি এখানে বসুন। বসুন বলছি, আসুন বসুন। মহানুরোধে নিরুখি নিরুখি নয়ন কি যে পরে হলো দর্শন বিচ্ছেদ নিন তরুণ। এইসবের কি প্রয়োজন? আর কি বা করবো এই দিয়ে? প্রয়োজন আছে কি নেই সে এই মুহূর্তে না ভেবে আমি যা বলছি যুবরাজ এখন তাই করবে। আদেশ করা হচ্ছে বুঝি? যুবরাজ যদি এরম কথায় কথায় অশান্ত হয়ে পড়েন, তাহলে আদেশ করব বই কি। আজ গোটা গ্রামের প্রজারা এই রাজবাড়ির অতিথি। তারা সকলে আজ এখানে পাক পেড়ে খাবে। পেজাদের গায়ে যদি পেজাদের মন কিনে নেয় এই বউ, তাহলে কি হবে ভাবতে পারছো? আর কাবার যদি কম পড়ে যায় তখন? কাবার কম পড়লে কেমন গোল বাঁধবে ভাবতে পারছো তো? হে মা ভবানী, আমাকে কিন্তু এই পরীক্ষায় জিততেই হবে। তুমি রক্ষে করো মা। রাজরাজেশ্বরী রানী